কোনো অবকাশ নেই, আমার আসতে অনেকটা দেরি হয়েছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। কারণ আজকে সকালবেলা আমার হাওড়া জেলায় আমার এলাকায় দুটি রক্তদান কর্মসূচি ছিল, সেগুলি এতে অংশগ্রহণ করে আমাকে এখানে তারপরে আসতে হয়েছে। দেবাংশু ভট্টাচার্য আমাদের দলের মুখপাত্র এবং রাজ্য তৃণমূল কংগ্রেস আইটি সেলের রাজ্য সভাপতি, তিনি নিশ্চিতভাবে আসতেন, কিন্তু নির্দিষ্ট জরুরি কাজে আটকে পড়ায় তিনি আসতে পারেননি। এবং তার প্রতিনিধি হিসেবে আমরা যারা যারা আইটি সেলের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি, আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা স্বতন্ত্র সোশ্যাল মিডিয়া কমিউনিটি হয়েও দলীয়। আমি খুশি যে জনসংগম দেখে, আমি যে গতকালকে যে বার্তাটা দিয়েছিলাম জনসাধারণকে যে আপনারা সঠিকভাবে সঠিক নিয়ন্ত্রণ করে আসবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, এবং আমি দিক নির্ণয় করে দিয়েছিলাম এবং রুট তৈরি করে দিয়েছিলাম। সেই রুট অনুযায়ী কোনো রকম কোনো লোক এখনও পর্যন্ত কোনো সমস্যায় পড়েনি, ঠিক সঠিকভাবে চলে এসছেন। এবং আজকে আমি এই মণ্ডপে বা আজকে এই সভাস্থলে দেখে আমি খুব খুশি, এবং আমরা যে সমস্ত প্রতিনিধিদেরকে আজ ইনভাইট করেছিলাম নিমন্ত্রণ, তারা প্রত্যেকেই এসছেন, ওনারাও আমাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং খুব ভালো কাজ করছেন। অতএব আমরা আজকে আজকে যে রাজ্য সম্মেলন, আমি চেয়ারম্যান হিসেবে আমি আজকে খুব খুশি, এবং এই যাতে আমরা আরও আগে এগিয়ে যেতে পারি তার জন্য আমরা এই বিভিন্ন যারা নেতৃত্ব আমরা নিমন্ত্রণ করেছিলাম, ওনারা আমাদেরকে আশীর্বাদ দেবেন আগামীতে এগানোর জন্য। আচ্ছা, প্রথমে যেটা বললেন যে নামটা বাংলা হৃদয় মমতা থেকে মমতা অভিষেক হয়েছে, এটা নতুন কিছু নয়। অভিষেক দা আমাদের দলের সেনাপতি, মমতা দি তার নেতৃত্বে অভিষেক দার সেনাপতিত্বে দল এগিয়ে যাচ্ছে। তারাও সেই জিনিসটা হয়তো মনে করেছে এবং এটা তাদের সিদ্ধান্ত। এটা স্বতন্ত্র সোশ্যাল মিডিয়া কমিউনিটি তারা ঠিক করেছে তাদের নামে অভিষেক দার নামটা সংযোজন করবে। তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। আমি নিজে একজন যুব সমাজের একজন কি বলবো রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো। এবং বিরোধী এখানে কে আছে? বিরোধী মানে বাংলা বিরোধী কিছু শক্তি, তাদেরকে বলার খুব একটা কিছু নেই। প্রত্যেকটা ইলেকশন বলুন, আজকে শুভেন্দু অধিকারী তার গড়ে আমরা জিতছি, তারা একটা সমবায় নির্বাচন তারা জিততে পারে, তাদের এই অবস্থা হয়েছে। তো তারা শুধুমাত্র আজকে মমতাদের প্রতি তাদের যে ভিসারাল হেট্রেড, তাদের যেই একদম প্যাথোলজিক্যাল হেট্রেড, সেটার জন্য তারা আজকে তৃণমূল কংগ্রেসের এবং মমতা তার বিরোধিতা করছে। এটা করে মানুষের কাছে এটা কোনো রিপ্রেজেন্টেশন নেই, তাইলে মানুষ আজকে এই ধরনের সম্মেলনে আসতে পারে না। স্বতন্ত্রভাবে মানুষ আজকে এসেছে, আমরা অত্যন্ত খুশি। এবং সোশ্যাল মিডিয়া সংগঠন আমাদের মমতাদির নেতৃত্বে, অভিষেক দার সেনাপতিত্বে এবং আমাদের সংগঠনের সভাপতি দেবাংশু ভট্টাচার্য তার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, এবং প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া সংগঠন তারাও একই সাথে এগিয়ে যাচ্ছে। আমার নাম নীলাঞ্জন দাস, রাজ্য তৃণমূল আইটি ও সোশ্যাল মিডিয়া উইংয়ের সাধারণ সম্পাদক। আমি একটা জিনিস সর্বপ্রথম বলতে পারি, যদি এই বাংলা হৃদয় মমতা এবং অভিষেক কমিউনিটি নিয়ে কিছু বলতে লাগে, এই প্রত্যেকটা কমিউনিটি যেইভাবে কাজ করছে সেই কাজের কাছে কিন্তু আমরা প্রত্যেকে কৃতজ্ঞ, আমাদের মাথা কিন্তু সেখানে নত, জানেন তো। এবং বাংলার হৃদয় মমতা এবং অভিষেক এই কমিউনিটির নামটা দিয়ে আমাদের কাছে একটা জিনিস খুব সুন্দরভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমাদের প্রত্যেকের হৃদয়তেই কিন্তু মমতাদি এবং অভিষেকদা কিন্তু প্রথম থেকেই বিরাজমান, এবং সেই কথাটাই খুব সুন্দরভাবে এই কমিউনিটির নাম থেকে কিন্তু প্রকাশ পাচ্ছে। এবং তাই জন্যে এই কমিউনিটির এক ডাকে আমাদের প্রত্যেকেরই এখানে জড়ো হওয়া এবং আসা। কেমন লাগছে আজকে? পক্ষ থেকে একান্ত কর্তব্য হয়ে যায়, কিন্তু আপনার প্রশ্নের মধ্যে একটু ভুল আছে। সেজন্য আমরা মনে করি যে আমরা যারা সোশ্যাল মিডিয়া কর্মী, যারা সংগঠন করতে গেলে একা উপস্থিত হয়েছি, সেখানে এছাড়াও অনেকে আছে একটা ইট যারা নিজেদের বাড়ি তৈরি হয়, অনেকগুলো ইট যেটা বাড়ি তৈরি হয়, এরকম আমাদের সদস্যবৃন্দ তাদেরকে নিয়ে আজকে এই সংগঠন, এই সংগঠন আজকে বলতে গেলে পশ্চিমবঙ্গ তো পুরো ইঞ্চি নিয়ে চলে গেছে। আর ভারতের হৃদয় মমতা, হয়তো সামনে ভাই আপনাকে বলেছেন, ভারতের হৃদয় উৎসাহিত করা আমাদের কাজ থেকে আমাদের কিন্তু আহ্বান আছে, তাদেরকে চিহ্নিত করে আগামী দিনে ভারতের আরো বেশি ডিফেন্ড করা বিরোধী যে আন্দোলন আমাদের সামনে, মানে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য দিল্লিকে যা দ্বিখণ্ডিত করা। আমরা প্রত্যেকেই জানি এখানে আমার সামনে যারা বসে আছে প্রত্যেকের হাতেই কিন্তু একটা করে ফোন আছে, এবং ফোনটাই এই জিনিসটা শিখিয়ে দিয়েছে যে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্স রাখে। এবং তাই জন্যই কিন্তু
এবং সেই কেন্দ্রিক বিষয়তে আমারও এবং প্রত্যেকের আমার সাথে এখানে উপস্থিত আছে নয়নিকা জি, সেক্রেটারি আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের। আমরা প্রত্যেকেই জানি যে সোশ্যাল মিডিয়া আমাদের প্রত্যেকের জীবনে কোন জায়গায় বিরাজ করে। সোশ্যাল মিডিয়ার আজকের এই রাজ্য সম্মেলন আরেকটু বেশি কিন্তু আমাদেরকে অর্থাৎ সেই সোশ্যাল মিডিয়াটা ইউজ করে কিভাবে মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করতে পারবো, কিভাবে অভিষেক দ্বার আরেকটু প্রচার করে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটা কিন্তু চেষ্টা আমরা বরাবরই করে আমাদের মাননীয় নেত্রী আমাদেরকে আগামী দিনেও কিন্তু চালিয়ে যেতে হবে। যদি আমি আবারও একটু উদাহরণ বাবা সাহেব আম্বেদকরের নন্দীগ্রামে একটা ঘটনা বিরুদ্ধে ঘটেছে, যে আপনি কতজন জানেন বিজেপি যে অমিত শাহের একটা যে মহিলাকে উলঙ্গ করে ঠিক তিলক তোমার সময়তেই জানেন তো মহিলাকে উলঙ্গ করে রাস্তায় দৌড় করানো হয়েছিল এবং সেই সময় কিন্তু আসলে একটা সোশ্যাল মানুষ মিডিয়ার নীরব এই রাজ্য ছিল, সম্মেলন কোনো বক্তব্য রাখেনি। অত্যন্ত সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নন্দীগ্রামের এমএলএ কারণ আপনারা জানেন অর্থাৎ যে আজকে শুভেন্দু মানুষ অধিকারী বাবু সেই সময় কিন্তু ঘরে মুখে, বসে একদম আর যাই সাইলেন্স হোক, মানে অর্থাৎ দুপুরবেলা হোক রাতের বেলা হোক একবার মোবাইলের সোশ্যাল মিডিয়াটাকে অন করে। কথা বলেছিলাম স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ার প্রচার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকারের যে প্রকল্পগুলোর প্রচার এবং আমাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে প্রচার, আমাদের বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার তার যে আর কি একেবারে যে মানুষ মারার নীতির যে প্রচার, সংবিধান তার যে নেতা বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে দৃশ্যমূলক যে আর কি প্রচার, তার ধিক্কারের প্রচার আপনারা করেন। তাই সোশ্যাল মিডিয়ার এই উদ্যোগটা আজকে রাজ্য সম্মেলন সার্বিকভাবে কামনা করি। আপনারা যে কাজ করছেন আপনাদের সংগ্রামী জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আমরা সবসময় আপনাদের পাশে আছি, কারণ শাখা সংগঠন না থাকলে কখনোই আমাদের দল তার ভাব তার শক্তি মজবুত হবে। কাজে দলীয় শক্তিকে মজবুত করতে এই সোশ্যাল মিডিয়ার মতো শাখা সংগঠনগুলোকে আরও বেশি কাজ করতে হবে, তাহলেই আমাদের দল এবং আমাদের নেত্রী যা চাইছেন বাংলাকে সোনার বাংলা করতে, সেটা সার্থক হবে। আপনার অভিষেক আজকে বিভিন্ন জেলা থেকে লোক এসে, আপনি কি বলবেন না কি বার্তা দেবেন এখান থেকে দাঁড়িয়ে? এখানে দাঁড়িয়ে বার্তা বলতে যে এটা যেখানে গঠন করা হয়েছে আমি তো প্রথমেই অভিনন্দন জানাবো বাংলা হৃদয় মমতা এবং অভিষেকের যিনি ফাউন্ডার আছেন এবং যেনারা এটা অর্গানাইজ করছেন, বিভিন্ন জেলার সভাপতি থেকে যেসব চেয়ারম্যান যাবতীয় যারা আছেন তাদের সকলকে আমরা প্রথমে অভিনন্দন জানাবো আমাদের বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে। এবং আমরা এই কারণে এসেছি যে আরও বেশি উৎসাহিত করা এবং বাংলা শুধু আমাদের পশ্চিমবঙ্গ এটা ভারতবর্ষের বুকে আগামী দিনে মমতা ব্যানার্জির যে একটা বিকল্প মুখ নরেন্দ্র মোদীর এগেনস্টে বিজেপির বিরুদ্ধে, সেটা প্রতিষ্ঠিত করার জন্য আগামী দিনে বাংলার হৃদয়ে মমতা অভিষেক লড়াই করবে। সোশ্যাল মিডিয়া যে আশা ভরসা রেখে সকলকে অভিনন্দন এবং তারা ভালোভাবে কাজ করুন। আপনার নামটা? চাই আমার নাম বাপি কাজী, আপনার বীরভূম থেকে এসে উপযুক্ত মন্ডলীর সভাপতি। এই প্রশ্নটা নিয়ে আপনারা বিরোধীদের কাছে যান, শুভেন্দু অধিকারীর কাছে যান, বিশেষ করে সিপিআইএম এর কাছে যান, যারা আরজি করের ঘটনা এবং তার আগে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে এইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল যে মহিলাদের মন তৃণমূল কংগ্রেসের থেকে উঠে যাচ্ছে। বাংলার মহিলারা, বাংলার মা বোনেরা তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করেছেন, ভবিষ্যতেও করবেন। এবং সেই কারণেই আমরা বলছি এই মহিলাদের উপস্থিতি প্রমাণ করছে যে যতদিন বাংলার মা বোনেরা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাবেন, শঙ্খধ্বনি করবেন, ততদিন বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার থাকবে। এটা তো আমরা সব জায়গাতেই এই জায়গাটাই হবে, বাংলার হৃদয়ে মমতা অভিষেক, এটাই তো বাস্তব কথা। এবং বাস্তবতার মধ্যে দিয়ে সারা বাংলায় পাহাড় থেকে সাগর, আকাশ যেথায় মাটির সাথে মেশে, সেখানে মমতা অভিষেকের নামেই যে বন্দনা, সেই বন্দনার মধ্যে দিয়ে মানুষের সেবা করে যেতে হবে। নামটা একবার? দেবাশিস নন্দী, আমি ডানকুনি পৌরসভার কাউন্সিলর এবং ডানকুনি শহর তৃণমূল INT2 সভাপতি। সোশ্যাল মিডিয়াটা এখন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে গেছে মানুষের জীবনে, এবং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরাও মনে করি যে সোশ্যাল মিডিয়াটাকে যদি আমরা করতে পারি ভালো করে, আমাদের নেত্রী যেভাবে কাজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, সেই উন্নয়নগুলোকে আরও বেশি করে আমরা মানুষের মনের মধ্যে আমরা প্রবেশ করাতে পারবো। এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এই ব্যাপারে যথেষ্ট সক্রিয়, তিনিও উৎসাহ দিচ্ছেন এই সমস্ত সোশ্যাল মিডিয়ার কর্মীদের। এবং এই সোশ্যাল মিডিয়া
এই সম্মেলন আমরা প্রস্তাব রেখে গেলাম আজকে যে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য, এবং ডানকুনিতেও আমরা এই ধরনের একটা সম্মেলন করতে চাই, যার মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে স্ট্রং করে আমরা আগামী যে বিধানসভা নির্বাচন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে 250-এর ওপর আমরা সিট দিতে পারি, সেটাই আমাদের সকলের লক্ষ্য থাকবে। আপনার নামটা? প্রকাশ রাহা, ভাইস চেয়ারম্যান ডানকুনি পৌরসভা এবং সভাপতি ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেস। এবারে আমার কিন্তু ভীষণ আনন্দ লাগছে। প্রথমেই বলি, এক হচ্ছে আমরা যেসব একসঙ্গে মিলিত হয়েছি একসঙ্গে আমাদের মিডিয়ার জগতে বাংলাদেশে মমতা অভিষেকের ভীষণ আনন্দ। আমি তো প্রথমেই বলেছিলাম যে আমরা হুগলি থেকে 3টে জিতেছি, অনেকে হেসেছিল, আমি তো আমার নিয়েছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ এখন আর বিরোধী মানে বিজেপি সিপিএমকে চাইছে না, এখন তৃণমূল কংগ্রেসকে চাইছে। মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কথা মতোই চলতে চাচ্ছি, এবং তার কারণ হচ্ছে আমরা তখন বুঝতে পারছি আমরা নিজেরা খুব সৎ পথে আছি, ঠিক পথে আছি, আমরা ঠিক পথে। আচ্ছা, আপনার নামটা জেনে। আমার নাম মোহন সিং রায়, মালদা ঝড়খালি হুগলি, ওয়ার্কিং প্রেসিডেন্ট বাংলাদেশে মমতা অভিষেক। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মালদা জেলা থেকে বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার তরফ থেকে শিবনাথ খড়দা ও শিবনাথ উচ্চ বিদ্যালয়ে আমাদের সম্মিলনের রাজ্য সম্মিলনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং রাজ্য সম্মিলনের রাজ্যতে যারা নেতৃত্বে আছেন আমাদের চেয়ারম্যান সাহেব সামান রেজাদা, আমাদের কার্যকারী সভাপতি আছেন মোহন সিংহ রায় এবং রাজু মাস্টার ফাউন্ডেশন। আমাদেরকে আজকে রাজ্য সম্মিলনে যা আমরা সম্মিলনে এসেছি এবং ওনারা যা বলবে সেই পথ অবলম্বন করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনার নামটা? আমার নাম প্রিয়াঙ্কা মুখার্জি রায়, আমি সহসভাপতি মালদা জেলার মহিলা সভাপতি। মালদা জেলা থেকে এসছি খড়দাতে বাংলা হৃদয় মমতার সোশ্যাল মিডিয়ার সম্মেলনে, বাংলা হৃদয় মমতার সোশ্যাল মিডিয়ার যে সম্মেলনে উপস্থিত হয়েছি। আপনার নামটা? আতিকা বানু।